নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা। আমি মা শারদার আজকে একটা কথা বলবো, যে কথার দ্বারা আপনারা জীবনে প্রভূত উন্নতি সাধন করে নিতে পারবেন এবং ঈশ্বরের কাছে যাওয়ার দরজাটা, যেটা ধরুন আপনি কৃষ্ণের ভক্ত, কালীর ভক্ত, যারই ভক্ত হন, ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদারই ভক্ত হন, মা ছাড়া কিন্তু কোনো গতি নেই। তো সেই জন্য বলছি যে আমি বলবো যে জীবনের সব কিছুর শেষ মোহনা যদি হয় তাহলে মা শারদা। তা মা শারদার কে, মা শারদাকে এমন একটা নাম যদি আপনি শোনাতে পারেন, মা শারদাকে এমন একটি নাম আপনি শোনাতে পারেন, মা কিন্তু মুহূর্তে আপনার ডাকে সাড়া দেবেন এবং মুহূর্তে আপনার কাছে ছুটে আসবেন। তা আজকে এই গুরুত্বপূর্ণ কথাটা বলবো। দেখুন, আমরা তো সংসার করতে করতে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ি। কখনো কখনো এমন হয় যে চরম বিপদও এসে যায়, তার থেকে উদ্ধার এই রাতেই পেতে হবে বা এখনই পেতে হবে, এরকম হয়। বা আমরা অনেক সময় প্রাচুর্যের মধ্যে আছি কিন্তু রোগ ব্যাধিতে আছি, বা আমরা অনেক সময় প্রাচুর্যের মধ্যে আছি, ভালো আছি সব কিছু, কিন্তু মা কি এটা জানি না, সাধনা কি সেভাবে করিনি, পুজো বাচ্চাতে যাই এই পর্যন্ত, ঘরের পুজো হয় এই পর্যন্ত, কিন্তু আমরা এটা জানি না যে মাকে যদি কাছে পাই তাহলে জীবনটা কেমন হবে। আসুন আমি আপনাদের আজকে বলছি যে মাকে কি বললে মা সঙ্গে সঙ্গে সাড়া দেন। আমি সেই কথাই আজকে বলছি। এমন কোনো মানুষ নেই যাদের গৃহে মা শারদার একটা ফটো নেই। বা অনেকে কাঁচের মূর্তি তাও কেনেন, সিরামিকের মূর্তিও কেনেন, ফটো তাও কেনেন। তো শুধু মায়ের সঙ্গে আবার দেখা যাচ্ছে যে কোনো ফটোতে মা শারদা মা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একই ফ্রেমে আছেন, আবার কখনো দেখা যাচ্ছে মা এবং রামকৃষ্ণদেবের দুটো ছবি আলাদা আলাদা আছে। তা আমি এখানে মায়ের কথা বলছি, কিন্তু এসে পড়বেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তো মায়ের কথা বলছি কি, যে মাকে আপনি মায়ের ফটোর সামনে বসবেন, বসে একটা শুদ্ধ আসনে মায়ের ছবির দিকে তাকাবেন, তাকিয়ে যে নামটা মা শুনতে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মা বলেছিলেন যে আমার দেহ চলে গেলেও আমি থাকবো তোমাদের পাশে, তোমাদের বিপদে আপদে আমি আসব, তোমাদের বিপদে আপদে আমি আসব, মা বলেছিলেন। তো আপনি বসবেন মায়ের ফটোর সামনে, বসে একটা নাম শোনাবেন। কি নাম? মন দিয়ে শুনুন এখান থেকে, কারণ আগেরগুলো যেগুলো বললাম সেগুলো দরকার লাগবে। আবার এইটা পিছলে গেলে অনেক সময় আপনাদের প্রশ্ন জাগে, আচ্ছা কিভাবে কি যেন করবেন বলেছিলেন, একটুখানি যদি বলেন। শোনা হয়নি সেটা করবেন না, ছোট্ট ভিডিও। আপনারা এইটা করবেন যে রামকৃষ্ণদেবের নাম শোনাবেন। একমাত্র রামকৃষ্ণগত প্রাণা, তার রামকৃষ্ণগত প্রাণ ছিল এবং তার নাম শুনতে মা খুব ভালোবাসতেন। আপনি কি করবেন? মায়ের ফটোর সামনে একটা শুদ্ধ বসনে আসনে বসবেন, সে দুপুর হোক, রাত্রি হোক, সন্ধ্যা হোক, সকাল হোক, যখন আপনার সুবিধে। জয় শ্রী রাম কৃষ্ণ, জয় 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 রাম, এই যে বলছেন না, বলতে বলতে হবে কি, প্রথম দিনই এটা হবে, প্রথম নামটা রামকৃষ্ণ নামটা শুধু আপনার উচ্চারণ হবে, এরপরে দেখবেন রামকৃষ্ণের চোরাবলিতে কোথায় চলে যাচ্ছেন। মাকে যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের নাম শোনানো যেত তাহলে মা সবচেয়ে প্রিয় নাম হচ্ছে ওইটা, রামকৃষ্ণগত প্রাণা, তার নাম ও শ্রবণ পেয়াম। মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের নাম শুনতে সবচেয়ে ভালোবাসতেন। মা বলছেন, দেখ আমি গোকুলে খুব ভালো ছিলাম, সেখানে নারায়ণের পাশে কেমন লক্ষ্মীটি হয়ে বসেছিলাম, আর আমাকে এখন এই সমস্ত
করতে হচ্ছে, আমার মন তো মাঝে মাঝেই চলে যায় ওইদিকে। তা আসলে কি, ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম শোনালেই মায়ের মধ্যে একটা অন্য ভাব আসতো। আর মা কি বলেছেন, আমার দেহ চলে গেলেও তোমাদের কাছে আমি আছি। মানে মা সূক্ষ্ম দেহে বিরাজিতা ধরে নিয়েই আমি বসবো আসনে। রামকৃষ্ণ দেবের ফটো থাকুক আর না থাকুক, মা সারদার ফটো একটা চাই। সেখানে সামনে বসে মা সারদাকে আপনি রামকৃষ্ণ দেবের কথা শোনাবেন করতালি দিয়ে। প্রথম 4 বার 5 বার 6 বার 10 বার করতে করতে দেখবেন আপনার গায়ে একটা সময় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় তাড়াতাড়ি হবে, গায়ের মধ্যে কেমন শিহরণ কাটা দেবে। বুঝবেন সূক্ষ্ম দেহে মা এসছেন। কিন্তু কি আপনার বা আমার সেই দৃষ্টি কি তৈরি হয়েছে? না, সেই দৃষ্টি তৈরি হয়নি। আমরা এখনো পর্যন্ত সেইটা অনুভব আমরা পাই না। কিন্তু এই যে আপনার ভাবটা আসবে না, আপনি বুঝতে পারবেন, এইটা জেনে নেবেন আমি বলছি মা সেখানে আবির্ভূতা হয়েছেন, কিন্তু আমি টের পাচ্ছি না। মা কিন্তু এসছেন। হয়তো এখন আমি মায়ের কথা বলছি, এক মনে বলছি, মায়ের মুখটা বারবার মনে পড়ছে। হয়তো মা এখানে আছেন, হয়তো কোনো একটা চেয়ারে বসে মা কথা শুনছেন, হতেই পারে। কারণ মা যে ঠাকুর রামকৃষ্ণ দেবের নাম শুনতে খুব ভালোবাসতেন। এইটা পড়ুন, দেখবেন দুনিয়া মুঠি মে, আপনার ভয় কি জিনিস চলে যাবে, রোগ ব্যাধি কি জিনিস চলে যাবে, দুশ্চিন্তা কি জিনিস চলে যাবে। হাতে আপনার ধরুন, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনার টাকা নেই কিন্তু দুশ্চিন্তা হবে না, দুশ্চিন্তায় রাত্রিবেলা ঘুমোতে পারছেন না, সেটাও হবে না, সেটাও হবে না। আপনার মনে কি আলাদা প্রশান্তি, কারণ কি মা আপনাকে অগাধ শান্তির সমুদ্রে অবগাহন করিয়ে দিয়েছেন। কারণ কি মা যে আপনার দেহের মধ্যে ওতপ্রোত, দেহের বাইরে আছেন, এটা আপনি বুঝতে না পারলেও ওই যে প্রশান্তি, ওই যে কোনো টেনশনলেস লাইফ, এইটা হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, ভাবি না, ও মা তো আছেন। কিন্তু আপনি যে মোক্ষম জিনিসটা মাকে দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে আপনি মাকে শুনিয়ে রেখেছেন কি না, ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম। এইভাবে করে যান 7 দিন 15 দিন 1 মাস, ছাড়বেন না। ছাড়বেন কেন? দেখুন না কি হয়, দেখুন আধ্যাত্মিক চেতনা কত ওপরে উঠে যায়, এবং দেখুন আপনার সাংসারিক জীবনে আপনার কতটা উন্নতি হয়। দেখুন, এইটুকু করে দেখুন। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি একটা সম্পূর্ণ নতুন বার্তা, মায়ের বার্তা আপনাদের কাছে দিলাম। ধন্যবাদ, নমস্কার।